শিক্ষকের আকাল ছিলই সুপ্রিম কোর্টের রায়ে আরো ৬ শিক্ষকের চাকরি যাওয়ায় ঘোর সংকটে মালদার হরিশ্চন্দ্রপুর স্কুল। একাদশ দ্বাদশে একাধিক বিষয় পড়ানোর শিক্ষকই থাকলো না স্কুলে, ফলে কিভাবে পঠন পাঠন চলবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষ। প্রায় ১৬০০ ছাত্রছাত্রী, ছাত্র অনুপাতে শিক্ষক থাকার কথা ৩৫, ছিল ২৪। সুপ্রিম কোর্টের রায় আরও ৬ শিক্ষক চাকরি খুইয়েছেন এক শিক্ষাকর্মীও। কার্যত নজিরবিহীন পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে। একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ের শিক্ষকই নেই, ফলে পঠন পাঠনের সংকট। ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই সে শিক্ষার উপর তো তার একটা প্রভাব পড়বে। এতজন শিক্ষক আছেন, একজন শিক্ষাকর্মী ছিলেন, এটা তো একটু অনিশ্চয়তা উনি মনে করতেই পারেন যে না, শিক্ষা ব্যবস্থাটা আগের থেকে দুর্বল হতে পারে যদি এই সমস্ত শিক্ষকরা যদি বাতিল হয়ে যায়। তবে একটাই স্বস্তি, যে ৬ জন চাকরি খুইয়েছেন তারা সবাই আগে প্রাইমারি বা অন্য সরকারি দপ্তরে চাকরি করতেন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের চাকরি যাবে না, তাই তারা স্কুলে আসছেন। বুধবারও ৪ জন স্কুলে এসেছিলেন। আমাদের পূর্ববর্তী পজিশনে ফিরে যাওয়ার জন্য বলেছে, সেটা ৩ মাসের মধ্যে। রাজ্য সরকার সেই হিসেবে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে। কিন্তু তারা আর কতদিন আসবেন? কারণ শীর্ষ আদালতের রায়ে তাদের ৩ মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরে যেতে হবে। সেই নিয়েই কপালে চিন্তার ভাঁজ প্রধান শিক্ষকের। 5 to 10 হচ্ছে আমার 12খানা সেকশন, 11-12-এ আর্টস সায়েন্স কমার্স 6টা সেকশন, মানে 12-6 18টা টিচার প্রতি পিরিয়ডে লাগে আমার। সেখানে আমার টিচারের সংখ্যা নেমে আসছে 17টা। প্রত্যেক ঘরে আমি টিচার দিতে পারবো না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। কি করবেন, কবে কিভাবে সংকট কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। মালদা থেকে রণজয় সিংহ, জি ২৪ ঘন্টা। ছিলেন একমাত্র শিক্ষক, তারও চাকরি গিয়েছে শীর্ষ আদালতের রায়। 2 জন অতিথি শিক্ষকের ভরসায় টিম করে চলছে এই মুহূর্তে পুরুলিয়ার কাশীপুরের স্কুল। স্থায়ী শিক্ষকের অভাবে বিদ্যালয়ে ৪৪ জন পড়ুয়ার ভবিষ্যৎ যে কি হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। পড়াশোনা থেকে স্কুল পরিচালনা, মিড ডে মিল থেকে প্রশাসনিক কাজকর্ম, এতদিন পর্যন্ত সামলাচ্ছিলেন একমাত্র স্থায়ী শিক্ষক তথা টিআইসি অভিষেক প্রসাদ। নিয়োগ হয়েছেন 2 জন অতিথি শিক্ষক, তাঁদের ভরসাতেই চলছে স্কুল। এই ছবি পুরুলিয়ার কাশীপুর ব্লকের আহাতর জুনিয়র উচ্চ বিদ্যালয়। কিন্তু এইভাবে কতদিন? আদালতের নির্দেশে একমাত্র স্থায়ী শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুল কিভাবে চলবে সেই প্রশ্নই উঠছে। এখন পরীক্ষাটা ধরুন আমরা পার করে দেবো, বুঝলেন, তারপরে যে পরিস্থিতি আসছে, যেটা মিড ডে মিল ধরুন বা অন্যান্য ডেভেলপমেন্ট বা আমাদের বেতনপত্র, ওটা যে কি হবে মানে বলতে পারা যাচ্ছে না। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মৌহা বসাক বলেন, যে 2 জন অতিথি শিক্ষক রয়েছেন আপাতত তাঁদের মধ্যে একজনকে টিচার ইনচার্জের দায়িত্ব দেওয়া হবে। আরও অতিথি শিক্ষকের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টাও দেখা হবে। স্কুল অথরিটি আমাদের কাছে প্রেয়ার করলে আমরা আরো অন্য গেস্ট টিচারের পারমিশন অ্যাকর্ড করে দেওয়া হবে। নিউ সেটআপ স্কুলই শুধুমাত্র গেস্ট টিচার দিয়ে চলছে, এরকম প্রচুর আছে। স্কুলের ভবিষ্যৎ নিয়েই এখন অনিশ্চয়তা। এই বিদ্যালয় বন্ধ হয়ে পড়লে প্রায় 5 কিলোমিটার দূরে বিদ্যালয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে চরম সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। দ্রুত চাই স্থায়ী শিক্ষক বলছেন সকলে। মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।